Good morning. Good morning, sir. How are you? I am fine, thank you. I'm also fine by the grace of Allah. তো আজকে আমরা কি আলোচনা করব? কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 3. কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 3 তে যেই আমাদের কাজটা আছে সেই কাজটা আমাদের ভার্বের রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, ভার্বের রাইট করতে হবে, সঠিক করতে হবে। ভার্বটা সঠিক করতে হয় সাধারণত আমি নাম্বার, পার্সন, পার্টস অফ স্পিচ আর হলো টেন্স আর ভয়েসের উপর নির্ভর করে। তো আমরা আজকে মাত্র 3টা রুল নিয়ে আলোচনা করব। আমরা আগেই করেছি সাবজেক্ট কাকে বলে, করছি না? নাউন বা প্রোনাউন সাবজেক্ট হয়। আবার পার্সন পড়েছি। পার্সন কত প্রকার? 3 প্রকার। এখানে বলছে থার্ড পার্সন, ঠিক আছে না? নাম্বার পড়ছি আমরা, নাম্বার কত প্রকার? 2 প্রকার পড়েছি। তাহলে এখন আমরা কথায় আসি। কোন সেন্টেন্স মানে বাক্য। তাহলে কোন বাক্যের সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব বুঝি তো আমরা। ভার্ব মানে ক্রিয়া। এর শেষে ইংরেজিতে ক্রিয়ার শেষে এস অথবা ইয়ের যোগ করতে হয়। তাহলে আমরা বুঝতে পারলাম। এখানে আসি, করিমটা কোন পার্সন? থার্ড পার্সন। কোন নাম্বার? তাহলে ভার্ব এটা না এটা? ইট না রাইট? রাইটটা কি? মনে নাই? রাইট মানে নাউন। তাহলে ভার্ব এটা। তাহলে ভার্বের সঙ্গে কি যোগ করব আমরা? এটা ভুল আছে না শুদ্ধ আছে? শুদ্ধ আছে? তাহলে শুদ্ধ কি হবে? এর যোগ হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এটার উপর নির্ভর করে আমরা যতগুলো বাক্য দেখব, যদি বাক্যটা এই সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করব। তাহলে এটা আমরা ভার্বটা সংশোধন করতে পারবো। আমাদের কোশ্চেনে এটা কি থাকবে? ফাঁকা থাকবে, বক্সের মধ্যে ভার্বটা দেওয়া থাকবে। এটার সাথে এটা মিল করে আমরা সেই ভার্বটা বসাবো। ক্লিয়ার? জি। আচ্ছা, তাহলে এখন তোমরা এরকম ধরনের লিখতে পারবে তো? জি। এখন যদি বাক্য একটা বলো তাহলে কি হবে? লিখতে পারতে, বাক্য বলতে পারবে এরকম ধরনের? একটা বাক্য বলতে পারবে না এরকম? জোরে বলো। He goes to school. হি গোস টু স্কুল। ঠিক আছে এটা? ধন্যবাদ। তাহলে এখানে আসি আমরা 2 নম্বর রুলে। 2 নম্বর রুলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে কোনটা? ভার্বটা। কোন অক্সিলারি ভার্ব ব্যবহার হয় না। কোন অক্সিলারি ভার্ব যদি হয়, am, is, are, was, were, এটা প্রেজেন্ট কার মধ্যে হয় না? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয় না। কি হয় না? am, is, are, was, were হয়। কিন্তু এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার হয় do বা does না? জি। তো এটার কথা বলছি না, আমরা বি ভার্বের কথা বলছি। কোন ভার্বের কথা বলছি? বি ভার্বের কথা বলছি। তো বি ভার্ব আমরা কয়টা? 5টা। am, is, are, was, were। এখানে am, is, are লিখছি। তো was, were টা তো পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি থাকে না? অক্সিলারি ভার্ব ব্যবহার হয় না। এই ক্ষেত্রে am, is, are টা কি হয়? প্রিন্সিপাল ভার্ব ব্যবহার হয়। ঠিক আছে না? যেমন ধরেন দা ট্রি, টম। এখানে কি হবে? এই টেস্টিংটার ভিতরে যেগুলো আসতে হবে কি হবে? কি হবে? কোন ভাগটা হবে? জানা নাই? ইজ হবে। দা ট্রি ইজ টম। কথা বুঝে গেছে? আমরা ঠিক एग्जांपल এটা দিছি। হি এ স্টুডেন্ট। তাহলে এখানে বি এর জায়গায় কি হবে? ইজ হবে। তাহলে আমরা বি এর জায়গায় আমরা কি ব্যবহার করব? am, is, are ব্যবহার করব। কি হবে এখানে? ইজ হবে। কথা পরিষ্কার? জি। ধন্যবাদ। তাহলে এখানে আসি নাম্বার 3 তে। কোন সেন্টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এর ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ই যোগ করতে হয় না। এখানে হয় আর এখানে হয় না।
হবে না মানে কিন্তু একটা বললেন, এখানে প্লিজ বললাম, ঠিক না? এখানে আসো তাহলে হয় না। আমরা এখানে লিখেছি দে প্লে ফুটবল, এখানে প্লেস হবে না এখানে? তাহলে এখানে কি হবে প্লেস? এ দিব, ঠিক আছে? হ্যাঁ কি ঠিক নাই? কি বলো, সমস্যা কি? জোরে বলো না কেন? খালি এজ হবে না বললে হবে না তো, কারণ বলে দিতে হবে কেন হবে না। কিতে এটা পুরুলার নাম্বার, এটা দি বলতে পারবে না তোমার? হ্যাঁ এখানে ক্লিয়ার। তাহলে দেটা কি নাম্বার? পুরুলার নাম্বার। পুরুলার নাম্বার হলে ভাগের সঙ্গে কি বসবে না? এই নাম্বার এর যুক্ত হবে না। তাহলে আমরা এজ এই জন্যই যুক্ত করতে পারবো না। এখন এরকম ধরনের একটা যদি একটু বলো, এমন ধরনের একটা বাক্য বলো, সাবজেক্ট এখানে পুরুলার নাম্বার হবে, দে বাদ দিয়ে একটা বাক্য বলতে পারছেন না? উই ড্রাইভ, ক্লিয়ার? তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম, তিনটা রুল নিয়ে আলোচনা করেছি। সামনে ক্লাসে আবার কি করব, আবার অন্য কোনো আবার আরো অন্য নিয়ম নিয়ে আমরা মানে এই আরো নিয়ম আছে, যেহেতু এই নিয়মগুলো নিয়ে আলোচনা করব, তাহলে আমরা কোশ্চেন নাম্বার 3 মানে কোশ্চেন নাম্বার 3 সেটা আমরা সলভ করতে পারবো, ঠিক আছে না? এই রুলগুলো আপাতত শিখে নেই, এরপরে আমরা কোশ্চেনে চলে যাব, অথবা মাঝে মধ্যে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকো, ধন্যবাদ।